একটা করে যদি মাঠের বাইরে না বার করতে পারি, রাজনীতি ছেড়ে দেবো, এত বড় কথা বলে দিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ যাদেরকে ভুল বোঝায়, জিজ্ঞেস করবেন, এখানে ক্যামেরা আছে, আমার কথা রেকর্ড হচ্ছে, বিজেপির যদি বুকের পাঁটা থাকে আমার বিরুদ্ধে মামলা করবে, হাইকোর্টে নিয়ে যাবে, সুপ্রিম কোর্টে নিয়ে যাবে। গত 5 বছর ধরে গরিব মানুষের আবাসের টাকা এই জনবিরোধী মোদী সরকার বন্ধ করে রেখেছে। গরিব মানুষের 100 দিনের টাকা, যার উপর কত মানুষের জীবন জীবিকা নির্ভরশীল, আজকে প্রায় 5 বছর ধরে 100 দিনের টাকা এই জনবিরোধী মোদী সরকার, পদ্মফুলের সরকার, বিজেপি সরকার বন্ধ করে রেখে, মানুষের জলের টাকা বন্ধ করে রেখেছে। গ্রামীণ সড়ক যোজনায় প্রায় 4 বছর ধরে টাকা বন্ধ, বাড়ির টাকা 5 বছর ধরে বন্ধ। আমি গেলে বলতে পারে অভিষেক ব্যানার্জি মিথ্যে কথা বলেছে। আপনাদের হাতে মোবাইল ফোন আছে, সংবাদ মাধ্যমের বন্ধুরা আছে, ডান দিকে ক্যামেরা, বাঁ দিকে ক্যামেরা, সামনে ক্যামেরা, হাতে মোবাইল। আমি যদি মিথ্যে কথা বলি আর আমি যদি মানুষকে বিভ্রান্ত করি, তাহলে বিজেপির নেতাদের চ্যালেঞ্জ করব, আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করে আমাকে জেলে ঢুকিয়ে দেখা কে সত্যি বলছে মিথ্যা বলছে। এদের পায়ের নখ থেকে মাথার চুল সব 2 নম্বরই। আপনার পাড়ায় আপনি যান, গ্রামে যান, এলাকায় যান, দেখবেন ডান দিক বাঁ দিক তাকিয়ে কোনো ভদ্রলোক, সভ্য লোক, মার্জিত লোক, শিক্ষিত লোক বিজেপি করে না। যত চোর, ছ্যাঁচোর, মাতাল, মদখোর, 2 নম্বরই, চিটিংবাজ সব বিজেপিতে। ভালো ভদ্রলোকেরা কোনোদিন বিজেপি করতে পারে না। এখন দেখেছেন নির্বাচন ঘোষণা হওয়ার পর আমি দেখছি বিভিন্ন জায়গায় বিজেপির প্রার্থীরা বাড়িতে গিয়ে দাড়ি কামিয়ে দিচ্ছে। সমাজ মাধ্যমে আপনারাও দেখেছেন, খবরের চ্যানেলে আপনারাও দেখেছেন। মায়েরা আছে, অনুরোধ করব বিজেপির প্রার্থী এলে ঘর দুয়ার পরিষ্কার করান, ঝাঁটা হাত দিয়ে বাড়িতে ঢুকিয়ে ঘরটা পরিষ্কার করান, ঝাড় দেওয়ান। ভাইদের অনুরোধ করব, যদি এরা আসে আগামী 1 মাস চুল দাড়ি কাটার জন্য পয়সা অপচয় করবেন না, বিজেপি প্রার্থীদের দিয়ে চুল দাড়ি কাটান। তার কারণ 23 তারিখ নির্বাচন, 4 তারিখ ফল ঘোষণা। 4 তারিখের পর আর বিজেপির বাবুদের টিকি খুঁজে পাওয়া যাবে না, এদেরকে আর দেখতে পাবেন না। নির্বাচনের সময় খালি বড় বড় ভাষণ আর বুলি, ধর্মের নামে রাজনীতি আর কর্মের হিসাব দেওয়ার সময় লবডঙ্কা। কত রাস্তা করেছো, কত বাড়িতে জল গেছে, তার হিসাব কোথায় মোদিজি? গরিব মানুষের টাকা যারা দিল্লিতে বসে রিমোট কন্ট্রোলের মতো বোতাম টিপে বন্ধ করেছে, আগামী দিন ইভিএম এর বোতামটা টিপে তাদের রাজনৈতিক অন্ধকার বন্ধ করতে হবে, রাজনৈতিক ভবিষ্যৎটা অন্ধকার করতে হবে। যখন ইচ্ছা নিজে ইচ্ছা মতো মর্জি মাফিক মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। হঠাৎ করে বলছে আজকে রাত্রির থেকে নোট চলবে না, নোটবন্দি, মানুষ লাইনে। হঠাৎ করে বলছে আজ থেকে লকডাউন, মানুষ লাইনে। হঠাৎ করে বলছে আজ থেকে এসআইআর, মানুষ লাইনে। হঠাৎ করে বলছে আজ থেকে এলপিজি পাওয়া যাবে না, মানুষ লাইনে। কখনো এলপিজির লাইন, কখনো 78 বছর পরে স্বাধীনতার পরে নাগরিকত্বের প্রমাণ দিতে এসআইআর এর লাইন, কখনো নোটবন্দির নামে ব্যাংকের বাইরে লাইন, কখনো অপরিকল্পিত লকডাউনের নামে বাস টার্মিনাসে লাইন, রাস্তায় লাইন, ফ্লাইওভারের নিচে লাইন, রেল স্টেশনে লাইন। এবার শেষবার মতো লাইনে দাঁড়িয়ে এদেরকে লাইনে দাঁড়িয়ে লাইনেই জবাব দিতে হবে। যারা আপনাদের লাইনে দাঁড় করিয়েছে তাদেরকে লাইনে দাঁড়িয়েই জবাবটা দিতে হবে। হাজার কষ্ট হলেও, অসুবিধা হলেও, গরম পড়লেও লাইনে দাঁড়াবেন। এই এখানকার পশ্চিম মেদিনীপুরের একজন বিজেপি নেতা আজ থেকে 3 মাস আগে, কালীপদ সেনগুপ্ত নাকি নাম, তিনি বলেছিল যারা লক্ষ্মীর ভান্ডার পান তাদেরকে বাড়িতে বন্ধ করে চাবি তালা দিয়ে আটকে রাখা হবে। মায়েরা শুনেছেন? শুনেছেন? 3 মাস হয়ে গেছে বিজেপি কোনো ব্যবস্থা নেয়নি এই নেতার বিরুদ্ধে। 3 মাস। যারা
মানুষের পয়সা বন্ধ করার জন্য রাজনৈতিক সভা করে মানুষকে থ্রেট দিচ্ছে, তাদেরকে বড় বড় পদ দিয়ে পুরস্কৃত করেছে বিজেপির নেতারা। নির্বাচন ঘোষণা হয়েছে 15 তারিখ, তৃণমূলের ইস্তাহার ঘোষণা হয়েছে 20 তারিখ। দিদি 10 প্রতিজ্ঞার কথা বলেছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 প্রতিজ্ঞার কথা বলেছে। অন্য দল সংকল্প পত্র বার করে প্রতিশ্রুতি দেয়, আমরা শপথ নিই, আমরা প্রতিজ্ঞা নিই। আমাদের 10 প্রতিজ্ঞার মধ্যে প্রথম প্রতিজ্ঞা, যতদিন মামাটি মানুষের সরকার বাংলায় থাকবে ততদিন মায়েরা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাবে, কেউ লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না। আমার দ্বিতীয় প্রতিজ্ঞা, যত বাড়ি আছে বাংলায় প্রত্যেকটা বাড়িতে আগামী 5 বছরে কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, আগামী 5 বছরের মধ্যে নলবাহিত পরিশ্রুত পানীয় জলের সুব্যবস্থা আমাদের মামাটি মানুষের সরকার করবে। আমাদের প্রতিজ্ঞা, আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, মানুষকে রাত বিরাতে হাসপাতাল ছুটতে হয়, প্রতি বছর এই দাঁতন আর কেশিয়ারির ক্ষেত্রে মোহনপুর ব্লক, দাঁতন 1, দাঁতন 2, কেশিয়ারি অর্থাৎ প্রত্যেক ব্লকে প্রতি বছর দুয়ারে চিকিৎসার ক্যাম্প তৈরি করবে রাজ্য সরকার। বাড়িতে বাড়িতে যাতে স্বাস্থ্য ব্যবস্থা আপনি পান, আপনাকে হাসপাতাল অবধি ছুটতে না হয়, আমাদের তৃতীয় প্রতিজ্ঞা। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, বাংলায় যত গরিব মানুষ রয়েছে যাদের মাথার উপর এই স্বতঃস্ফূর্তটা নির্বাচন দিনও দেখাতে হবে, কথা দিচ্ছেন তো? 3টে প্রতিজ্ঞার কথা বললাম। চতুর্থ প্রতিজ্ঞা, যত গরিব মানুষ আছে বাংলায় যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন, 5 বছর ধরে কেন্দ্র সরকার আপনার বাড়ির টাকা আটকে রেখেছে, কেন্দ্র সরকার টাকা দিক না দিক আগামী 5 বছরের মধ্যে বাংলার প্রত্যেকটা গরিব মানুষের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা আমাদের সরকার করবে। চতুর্থ প্রতিজ্ঞা, প্রথম প্রতিজ্ঞা বললাম লক্ষ্মীর ভান্ডার, দ্বিতীয় প্রতিজ্ঞা বললাম নলবাহিত পানীয় জল, তৃতীয় বললাম দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প, চতুর্থ বললাম সবার মাথার উপর ছাদের ব্যবস্থা, বাড়ির ব্যবস্থা। পঞ্চমটা বলি ওদিকে যারা দাঁড়িয়ে আছেন শুনছেন আমার কথা? পঞ্চম প্রতিজ্ঞা, প্রবীণ বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন 60 ঊর্ধ্ব, সবাই ভাবেন আমাকে কে দেখবে, নিজের ছেলে মেয়েকে কাছে হাত পাতার দরকার নেই। আমাদের সরকার এই বাংলায় যত প্রবীণ নাগরিক আছে সবার বার্ধক্য ভাতার ব্যবস্থা আমাদের সরকার করে দেবে চতুর্থবার সরকার তৈরি হলে। খালি 5টা প্রতিজ্ঞার কথা বললাম, কিন্তু এই নির্বাচন খালি মমতা ব্যানার্জিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী করে মামাটি মানুষ সরকার প্রতিষ্ঠা করার নির্বাচন নয়, বিজেপিকে শিক্ষা দেওয়ার নির্বাচন। এটা প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। যারা আমাদের নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে তাদের গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার এবং শিক্ষা দেওয়ার ভোট। যখন ইচ্ছা মানুষকে যারা লাইনে দাঁড় করিয়েছে, একবার শেষবারের মতো লাইনে দাঁড়িয়ে আপনাদেরকে এই বিজেপির গদ্দার আর সিপিএম এর জল্লাদদের জবাব দিতে হবে। কি অবস্থা ছিল দেশের? 14 সালের আগে রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে 1000 টাকা। চা পাতা 150 টাকা কেজি থেকে আজকে প্রায় 350-400 টাকা কেজি। রান্নার তেলের দাম কত? পেট্রোলের দাম কত? ডিজেলের দাম কত?
দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া। একদিকে মোদিজি নিচ্ছে আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে দিচ্ছে। বিজেপি লাইনে দাঁড় করিয়ে আপনার থেকে এসআইআর করে আপনার ভোটাধিকার কেড়ে নিচ্ছে, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লাইনে দাঁড় করিয়ে যুবসাথীর টাকা যুব সমাজের প্রতিনিধিদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিচ্ছে। এটাই পার্থক্য।